Hello friends, welcome to my channel Code Synopsis. Today's topic, find even or odd number in C language. প্রথমে আমরা লজিক এক্সপ্লেনেশনটা বুঝে নেব। যদি ইফ n মডিউলো 2 হয় এবং সেটা ইকুয়াল টু মানে লজিক্যাল অপারেটর হিসাবে ব্যবহার করা হয় ইকুয়াল টুকে, যদি 0 হয় তাহলে দেন এটা ইভেন নাম্বার হবে, আদারওয়াইজ অড নাম্বার। অত্যন্ত সহজ লজিক এটা। আমি সবসময় বলে থাকি যে লজিকের সেকশনটা যদি আমরা আগে থেকে বুঝে রাখি তাহলে আমাদের কোড লিখতে খুব একটা অসুবিধা হয় না, সেটা যে ল্যাঙ্গুয়েজই হোক না কেন। তাতে কিছুটা সিনট্যাক্সের পরিবর্তন হয় এবং কিওয়ার্ডের পরিবর্তন হয়, এর বেশি কিছু ব্যাপার নয়। ওকে, তাহলে চলো আমরা কোডটা লিখে ফেলি। প্রথমে লিখতে হবে হ্যাশ ইনক্লুড stdio, তোমরা এটা জানো। নেক্সট একটা ফাংশন ডিক্লেয়ার করতে হবে আমাদের, ইন টাইপের ফাংশন, এবং সেটা মেইন ফাংশনই হয়। দেন একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করতে হয়। তারপর আমরা লিখব ইন্ট, একটাই ভেরিয়েবল লাগবে যেহেতু একটাই নাম্বার আমরা তার মধ্যে ইনপুট নেব। ইন্ট সাপোজ নাম। ওকে, তাহলে আমরা ইউজার চয়েস হিসাবে নাম্বারটা চেয়ে নেব। প্রিন্টএফ enter a number অবশ্যই ডবল ইনভার্টার কমার মধ্যে থাকবে। এবার যে নাম্বারটা আমরা নিলাম সেটা আমরা এই নাম ভেরিয়েবলের মধ্যে রাখবো, যেটা কিনা ডেটা টাইপ ইন্ট। তো চলো তার জন্য আমাদের সিতে লিখতে হয় স্ক্যানএফ, অবশ্যই স্ক্যান ফরম্যাট কোড লিখতে হয় ডি, এবং অ্যাম্পারস্যান্ড হিসাবে ভেরিয়েবলটার নাম লিখে দিতে হয়। পার্টিকুলারলি ওই নামের মধ্যে ভ্যালুটা স্টোর হবে। এবার লজিক, ইফ নাম মডিউলো 2 ইকুয়াল টু মানে লজিক্যাল ইকুয়াল 0 হয়, মানে নামকে মডিউলো মানে তোমরা নিশ্চয়ই জানো যে এটা রিমাইন্ডার বা লজিক্যাল অপারেটর। তার জন্য আমি উপরে আগেই লজিক এক্সপ্লেনেশন দিয়ে রেখেছিলাম যে যদি এনকে রিমাইন্ডার বা মডিউলো 2 করি তাহলে 0 হয় তাহলে দেন ইভেন নাম্বার, আদারওয়াইজ ওয়াড নাম্বার। আর পার্সেন্টেজ সাইন আমি লিখে রেখেছিলাম মডিউলো বা রিমাইন্ডার, আর ইকুয়াল টু লজিক্যাল অপারেটর। ওকে, এটা তো তোমরা বুঝেই নিয়েছো। তো এবার নেক্সট আমাদের যেটা লিখছিলাম যে ইফ নাম মডিউলো 2 ইকুয়াল টু 0, এবার যে কোনো কন্ডিশন করলে তার একটা এক্সপ্রেশন হয়। এক্সপ্রেশনটা কি হবে? প্রিন্টএফ সিম্পল ইভেন নাম্বার, সেমিকোলন, এলস expression printf odd number, অবশ্যই রিটার্ন 0। ভয়েড দেখলে রিটার্ন 0 করতে হয়, এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করেছিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ করব।
আশা করি তোমরা প্রোগ্রামটা বুঝতে পেরেছো। আমি দুটো সেকশানে এই প্রোগ্রামটা করেছি। একটা লজিক এক্সপ্লেনেশন, যেখানে তোমাদের এক্সপ্লেনেশন দিয়েছি। কি এক্সপ্লেনেশন দিয়েছি না, যদি n মডিউলো 2 হয়, যদি 0 হয় তাহলে ইভেন হবে, আদারওয়াইজ অড হবে। এবার মডিউলো সিম্বলটা তোমাদের বোঝালাম, ডবল ইকুয়াল টু মানে লজিক্যাল অপারেটর, সেটা বোঝালাম। এবার কোডিং এক্সপ্লেনেশন তো তোমাদেরকে খুব সুন্দরভাবেই দেখিয়েছি। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ যখনই আমি কোনো ভিডিও দেবো তার নোটিফিকেশান আগেই তোমাদের কাছে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।